এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় বুক বিলাসের তরে। বুলবুল পাখির ন্যাং এসে চিনু হেতাব, বেদে চিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাঁশতলায়। টাকা পয়সাও আছে, সুন্দরী বউ আছে, ভালো ছেলেও আছে, সব আছে, কিন্তু তুমি নাই। কয়েকদিন পরে মসজিদের মাইকে এলান করা হবে, অমুক চৌধুরী সাহেব আজ রাত 4:30 বাজে দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বাদ জোহর তার জানাজা, তুমি চলে গেলে। এই বাড়ি গাড়ি সব থেকে গেল, এমন কবরে রাখবে যেখানে একটা বিছনা চাদরও নেই। তোমার মৃত্যু থেকে তোমার পরকাল শুরু। এজন্য দুনিয়ার হাসানা আমরা আখেরাতের হাসানাকে যেন ভুলে না যাই। দুনিয়ার কল্যাণ পাই আখেরাত ভুলিও না। দুনিয়ার হাসানা মানে দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দরী নারী সব ঠিক আছে, কিন্তু যে আখেরাতের কথা ভুলে যায়, এ দুনিয়ার হাসানা তার জন্য গজব হয়। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যে নেয়ামতগুলো দুনিয়া আল্লাহ আপনাকে দিয়েছেন, কোরআনে আল্লাহ বলে আমি সবগুলার ব্যাপারে তোকে প্রশ্ন করবই। এই চোখ হাসানা, সুস্থতার কথা বলেছি। এই চোখ দিয়া কি মোবাইলে সারাক্ষণ কি শুধু ভিডিও দেখছত, নাটক আর সিনেমা দেখছত, নায়িকাদের গান শুনছত, নাকি তুই এ চোখ দিয়া কোরআন তেলাওয়াত করছ, কোরআন শরীফ পড়ছস? এ মুখ দিয়েছি, এ মুখ দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলেছিস, নাকি ইসলামের পক্ষে কথা বলেছিস? মুখ দিয়ে আল্লাহু আকবার বলে না, নারে তাকবীর বলে না, এমন লোক কি বাংলাদেশে নাই? আপনারা তো সচেতন মানুষ। কয়দিন আগে দেখেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচনের আগে দিয়ে একটা মিছিলে একটা মেয়ে নারে তাকবীর বলছে, বলাতে অন্য মেয়ে ছেলেরা তার মুখ থেকে মাইক কথা কয় না। বাকিটা যারা দেখছেন তারা তো কমপক্ষে হেয় মেয় কইবেন, তাইলে না আগাইতাম। যে বলছে নারে তাকবীর, তার মুখ থেকে মাইকটা কেড়ে নিয়ে গেল। শুধু কেড়ে নেয় নাই, ভুয়া ভুয়া ভুয়া। মেয়েটার বিরুদ্ধে তারা ভুয়া স্লোগান দিয়া মেয়েটাকে বেজ্জতি করলো, অপমান করলো। পরে মেয়েটা সাক্ষাৎকার দিয়েছে, টেলিভিশন চ্যানেলে বলছে নারে তাকবীর তো কোনো দলের স্লোগান না, এটা তো সকল মুসলমানের স্লোগান, ঠিক কিনা? ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমার রবের তাকবীর বলো। মুসলমানের জন্মের পর কানে আজান হয়, প্রথম শব্দ আসবে আল্লাহু আকবার। তারপরে দিনে 5 বার আমাদেরকে ডাকা হবে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। আমরা যখন মরে যাব, আমাদের খাটিয়া শোয়াইয়া ইমাম সাহেব আবার শেষ বিদায়ের নামাজ পড়াবে। নামাজ শুরু হবে আল্লাহু আকবার। তোমার জীবনে শুরু হয়েছিল তাকবীর দিয়ে, জীবনের শেষেও আবার সালাত হবে বিদায়ের তাকবীর দিয়ে। আর মাঝখানে তুমি নেতা হইয়া দলের পোষণ দিয়া দলের কথা বলে তাকবীর তুমি দেও না। তাকবীর দিলে তোমার দলে পদ থাকবে না। আল্লাহু আকবার বললে বোঝা যাবে তুমি অমুক দলের লোক না। আমি তো বলি যেই দলে গেলে তাকবীর দেয়া যায় না, ওই দল করা মুসলমানের জন্য হারাম হারাম হারাম। আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, মুসলমানের প্রতিটা কাজ শুরু হবে কার নামে? বলেন না, বলেন না, কার নামে? খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? ঘুম থেকে উঠলে কার নাম? টয়লেটে যাইতে কার নাম? আহারে, স্বামী বিছানায় স্ত্রী যায়, সেখানে আল্লাহর নাম নাই? কিন্তু এর মিছিলে শুরুতে আল্লাহ নাই। এমন দলের লোক এখানে আমার সামনে আছেন, আপনি কোফাল পরা, আপনি কোফাল পরা। ওই দল করতে করতে বুড়ো হয়ে গেছে না, দাড়ি টাড়ি ফেঁকে গেছে না, ফেরেশতা রেডি আছে, বাইরে আর সোজা বানাই দেবে।
আমরা মেসেজ দিয়ে যাচ্ছি, মেসেজ। এমন দলের মিছিলে গেছেন যেখানে শুরু হয় জয়, কেন? নারে তাকবীর গেল কই? আল্লাহু আকবার কোথায় গেল? মাইক কেন কেড়ে নেয়? কিন্তু আল্লাহর শুকরিয়া, পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে আল্লাহু আকবার ওরা পাশ করে লাইছে, ঠিক নেই? এবার তো নারে তাকবীর চলছে, এখন আর মাইক কেড়ে নেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাকবীর বন্ধ করতে পারবা না, এটা আল্লাহ উচ্চকিত করে দেয়। আমার বন্ধু, দুনিয়া পাই আখেরাত ভুলে যেও না, কারণ তুমি যদি আখেরাত ভুলে যাও এই দুনিয়া তোমাকে ধ্বংস করে ছেড়ে দেবে। এই দুনিয়া কিন্তু তোমাকে ধরে রাখবে না, তোমাকে দুনিয়া ধাক্কায় সরাইয়া দেবে। দুনিয়া বড় জালেম, দুনিয়া বড় শক্ত পাষাণ, তার মাটির উপরে, তার পিঠের উপরে মানুষরে নেয় না, কিছুদিনের ব্যবধানে সে তার পেটের ভিতরে নিয়ে যায়। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনে বা চোখ বুঝিলে সব নিঝুম। তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি নেতা, তুমি কোটিপতি, কিন্তু চোখ বুঝে গেলে এমপিও না, মন্ত্রীও না, তোমার নাম তুমি লাশ। তোমার পরিচয় কি? তুমি একটা লাশ। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, এমন কবরে শোয়াইছে যেখানে কোনো বিছনা চাদরটাও। আপনাদের এলাকার কৃতি সন্তান, এক সময়ের মন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব, উনার বাবাও ছিলেন এই দেশের বড় নেতা, কিন্তু কবরে যখন শোয়াইছেন তখন বিছনা চাদর দিছেন। আরে মরে গেলে তোমার নাম লাশ। এজন্য সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ দুনিয়ার দিকে পাগলের মতো দৌড়াইও না, আখিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। দুনিয়া পাইয়া আখিরাত ভুলে যাইও না। যে ব্যক্তি দুনিয়া আখিরাত না ভুলে কাজ করে, হিসাব করে করে, কোন কথা বলার আগে মনে মনে ভাবে এই কথাটা বললে গুনাহ হবে কিনা, তখন সে আর বলে না। কোনো কিছু সামনে পাইলে পেটে ঢুকায় না, মুখে দেয় না, পকেটে নেয় না, বরং ভাবে এটা হালাল না হারাম। যদি মনে করে এটা হারাম, তখন সেটা আর খায় না। সরকারের বড় আমলা ছিল, সচিব ছিল, কিন্তু ঢাকা একটা বাড়ি বানাতে পারে নাই, শুধু সরকারি বেতনে, কারণ সে ঘুষ খাইতো না এমন অফিসারও। আবার পুলিশের মাত্র এসআই, 10 তলা বিল্ডিং এর মালিক, এমন ঘুষখোর অফিসার আছে। আপনাদের হারুন আঙ্কেলের কি খবর? এই যে হারুন আঙ্কেল, হাজার হাজার কোটি টাকা মালিক, বেনজির নাম শুনেছেন? আমেরিকায় অনেক বাড়ি। প্রশ্ন হলো বেতন কত? আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করি, উনারা মরবে না? বলেন না, বলেন না, কথা বলেন না, মরবে না? আচ্ছা, এই বাড়ি গাড়ি সাথে যাবে তো? টাকা পয়সা যাবে তো? চোখ বুঝিলে সব নিঝুম। যে মানুষগুলো দুনিয়া হারাম খায় না, যা মুখে আসে তা বলে না, মিথ্যা বলে না, গীবত করে না, শেকায়াত পরো, নিন্দা পরো, চর্চা করে না, আখিরাতের কথা ভুলে না, ওই মানুষগুলোর আমলনামায় আল্লাহ ডান হাতে দেবে। আর যারাতে আমলনামা ডান হাতে দেবেন, বিনা হিসাবে আল্লাহ আখিরাতে তাকে জান্নাত দিয়ে দেবেন। তবে ওয়াজ করা যত সোজা, আমল করা তত সোজা না। নবীজি বলছেন, সহিহ বুখারীর হাদিস,
আদ-দুনিয়া হালওয়াতুন খাদেরা, দুনিয়া বড় মিষ্টি, দুনিয়া বড় সতেজ, এটার প্রতি আল্লাহ সৃষ্টিগতভাবে আকর্ষণ দিয়া দিছে। এই যে আমার আগের বক্তা ওমর ফারুক ভাই পর্দা নিয়ে ওয়াজ করছে, সুন্দরী মেয়ে হেঁটে গেলে শয়তান আমাদের সামনে তাকে আরো সুন্দরী বানায়া দেয়। একটা হাদিস শুনাইছিল না, ইযা খারাজাতিন নিসা ফাস্তাশরাফাহাশ শায়তান। এবার বলুন তো, কোন সুন্দরী মেয়ে লিপস্টিক দিয়া মাথার চুলগুলো এলোমেলো করে সুন্দরী করে সাইজা গুইজা যখন হাইটা যায়, তখন আপনারা যারা বয়স 70-80 হয়েছে ওর আর কাছেও কি ভালো লাগে না? যদি কোন লাগে না তাহলে আপনার চিকিৎসা দরকার। কারণ এই ভালো লাগাটা এটা আল্লাহ বানাইয়া দিছে, সুবহানাল্লাহ পড়েন। ভালো না লাগলে বুড়া বেড়ার বউ আছে না, তো বউ না চলে যেত ভালো না লাগলে। তবে আল্লাহ বলছে এবারে ভালো লাগা কন্ট্রোল করো। 500 টাকার নোট, 1000 টাকার নোটের বান্ডিল যদি কেউ দেখে, টাকার প্রতি আমাদের কি ভালো লাগা নাই? লোভ লাগে না? আল্লাহ বলে কন্ট্রোল করো। দুনিয়া বড় সতেজ, দুনিয়া বড় মিষ্টি। এখন তুমি খাইবা দুনিয়া, আমি বলি না, আল্লাহ রাসূল বলে নাই দুনিয়া ছাইরা দিয়া বৈরাগী হইয়া জঙ্গলে চলে যাও, ইসলাম এটা বলে নাই। এজন্য আগে বলছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া ছাইরা দিও না। দুনিয়ার সাথে মোমেনের সম্পর্ক হবে পানির সাথে নৌকার সম্পর্কের মতো। পানি ছাড়া নৌকা চলে না, টাকা পয়সা ছাড়াও দুনিয়ায় চলা যাবে না। কিন্তু পানি কি নৌকার তলায় থাকে না ভিতরে ঢুকে? যদি ভিতরে ঢুকে তাহলে পানি আবার নৌকাটাকে ডুবাইয়া। দুনিয়া লাগবে, টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সব লাগবে, কিন্তু এই দুনিয়াকে কলবে ঢুকতে দিও না, কলবের নিচে রাখো দুনিয়া। কারণ যার কলবে দুনিয়া ঢুকে যায় আখেরাত সে ভুলে যায়, আর যে আখেরাত ভুলে যায় এ দুনিয়াদারি তাকে জাহান্নামে নিয়ে ছেড়ে দেয়। এজন্য আমরা দুনিয়ার প্রতি লোভ থাকবে, তবে আমরা হালাল টুকু নেব। লোভ খারাপ জিনিস না, কিন্তু অতি লোভ ভালো না। আচ্ছা, যদি জান্নাতের প্রতি আমাদের আকর্ষণ লোভ না থাকতো, এই শীতের মাঝে ফজরের নামাজ পড়তে যাইতাম নি মসজিদে? লোভ আছে না নাই? আল্লাহ জান্নাতের জন্য কত লোভ আমাদের। লোভ খারাপ না, অতি লোভ খারাপ। আপনাদের বাড়িতে যাইয়া যাদের ঘরে মধু আছে, আপনি 100 টাক মধু চকির তলে রেখে দিবেন রাতের বেলা শোয়ার সময়। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখবেন ওই মধুর চারপাশে পিপিলিকা। দাওয়াত দিছেন তো? দাওয়াত লাগে না, হেরা এমনি আই। এটা আল্লাহর সৃষ্টি করা আকর্ষণ, মধুর প্রতি ওদের লোভ আছে। এখন এই পিপিলিকা দেখবেন 2 দলে বিভক্ত। এক দল পিপিলিকা আছে, কিছু পিঁপড়া 2টা পা মধুর ভিতরে দিয়া তারপরে দেখবেন মধু খাইতাছে। যখন পেটটা পুড়ে যায় তখন আস্তে কইরা বের হইয়া আবার চলে যাচ্ছে। আবার কিছু পিঁপড়া আছে অতি লোভী, হে বেড়া 2 ঠ্যাং দিয়া ঢোকে না, 6 ঠ্যাং দিয়া ঢুকছে। মানি খাইতে খাইতে মধুর মাঝখানে যখন তার পেট পুরলো, এখন কই বাড়ি যামু, মধু কয় কই যাইবা, থাইকা যাও। কিছু পিপিলিকা দেখবেন যে মধুর মাঝে মরে পড়ে আছে, এমন দেখা যায় না? এগুলো অতি লোভী, এ মধু তাকে শেষ করে। তাহলে আখেরাতে জান্নাত পেতে হলে সুদ খাওয়া যাবে? আমি সবার থেকে আওয়াজ শুনতে চাই, সুদ খাওয়া যাবে? ঘোষ খাওয়া যাবে? সুদি লেনদেন করবেন না তো? হ্যাঁ, অনেকে চুপ করে আছে, আমি ঠোঁটের দিকে তাকাইতেছি, 2-1জনকে দেখছি কয় না। কারণ এমনি সুদ খাই, আবার খামু না কইলে কালকে খাইলে তো মিশা কথা হইতো। এই জন্য মনে মনে ভাবতেছে গুনাহ একটা করি, এইটাই করি। আরে দোস্ত, তোমাকে যদি আমার ওয়াজ কাজে না লাগে,
এই হারাম তুমি খাইতে থাকবা, তোমার অন্তর সিদ্ধান্ত থাকে এই টুপিয়ে দাড়ি তোমার এক আনা দামও নাই, তুমি ভণ্ডামি করছো আল্লাহর সাথে। কারণ তোমার মাথার টুপি সুন্নতে জায়েদা। এই যে টুপি খুললাম, কোনো গুনাহ হইছে নাকি? এটা মাথায় দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। এটা সুন্নতে জায়েদা, সুন্নতে মুস্তাহাব্বা। এ মুখে যদি কেউ দাড়ি না রাখে কবিরা গুনাহ হয়, এটা সুন্নত। কিন্তু সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়, ওইটা কোন পর্যায়ের কবিরা গুনাহ ভাবো। কোরআনে আল্লাহ বলছে যারা সুদ খায় ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যদি ছাড়তে না পারে তারা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে একদিন সবাইকে। এখন কোথায় যাবেন? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আল্লাহ বলে আমি প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে তার দুনিয়ার সব কাজকর্ম, কথাবার্তা, তার আমল রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا। এই ক্যামেরাটাকে আমি কিতাব বানায়া কিয়ামতের দিন টেনে বের করব। ইয়ালকাহু মানশুরা, সে তার সামনে এটা খোলা বইয়ের মতো পাবে। ইকরা কিতাবাক, সেদিন আমি তাকে বলবো আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে পড়ে শোনানোর জন্য, হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারী লাগবে না, তুমি একা যথেষ্ট। আমলনামা পড়ো। সব মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার সামনে একত্রিত করবেন, করে তার হিসাব নেবেন। হিসাব নেয়ার পর যার হিসাব ভালো সে পাবে জান্নাত, যার হিসাব ভালো না সে জাহান্নামে চলে যাবে। এখন আপনি মরবেন, মরার পর প্রথম ঘাঁটি আখিরাতের ইহক পরকালের প্রথম স্টেশনের নাম হলো কবর। নবীজি বলছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, মেরাজের রাতে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, তবে আমি নবী কবরের মতো মারাত্মক কোন জায়গা কখনো দেখি নাই। এই কবরের মতো জঘন্য কোন জায়গা আমি নবী দেখি নাই। যার কারণে তো নবীজির দুই কন্যার সন্তান, স্বামী, দুই কন্যার স্বামী যুন্নুরাইন ওসমান জান্নাতি সাহাবী, প্রথম 10 জনের একজন, আশারা মুবাশশারার একজন, ইসলামের তৃতীয় খলিফা, যাকে নবীজি সবচেয়ে ভালোবাসতেন। ওই ওসমান কবরের পাশে দাঁড়ালে এত বেশি কান্না করতেন, ওনার চোখের পানি দাড়ি ভিজে ভিজে মাটিতে পড়তে থাকতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। ওসমান, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, বক্তৃতা দেন, আমাদেরকে খুতবা পড়ে শোনান, কিন্তু জান্নাত জাহান্নামের আলোচনার সময় এত কাঁদেন না, কবর দেখলে এত কেন কান্না করেন? ওসমান জবাব দেন, নবীজি থেকে শুনেছি কবর হলো জান্নাতের সব গাঁটি, আখিরাতের সব গাঁটির প্রথম গাঁটি। যে কবরে ধরা পড়বে সে কোথাও সারা পড়বে না, সারা পাবে না। আমি ওসমান জানি না কবর আমার সাথে কি আচরণ করে।
ও দোস্ত, আমরা কবরে থাকব। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য কবর হলো একটি বড় অগ্নিকুণ্ড। এটা জাহান্নামের আগুনের জায়গা। কারো জন্য রাউদাতুম মিন রিয়াজিল জান্নাম, কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর মাটির গর্তের নাম নয়, এটা চোখের অন্তরাল, এটার নাম বরজখ। তুমি দেখো মাটির গর্ত, এটা মাটির গর্ত নয়, এটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য আগুনের অগ্নিকুণ্ড। যে ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবে, ফেরেশতারা তিন প্রশ্নের জবাব পাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আর প্রশ্ন করো না, তাকে জান্নাতের বিছানা বিছায়া শোয়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের দিকে কবরের একটা দরজা খুলে দাও। ফেরেশতারা আপনার কবরটাকে জান্নাত বানায়া, জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা শোয়া যাওয়ার সময় বলবে, নাম কানাউমাতিল আরুস। বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, কবরে জান্নাতের বিছানায় ঘুমায়া থাকো। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, মাঝখানে কেউ ডাকতে আর আসবে না। ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় সিংহার ফুৎকারে এসে জেগে উঠবে। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, কবর তাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। এখন কবরের প্রশ্ন কি, জবাব কি? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তার জবাব কি, প্রশ্ন কি? হাসর কেমন, মিজান কেমন, ফুলসেরাত কেমন, হাউজে কাউসার কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? পরকাল তো বিশাল এক জগৎ। একদিনের মাহফিলের এই 1 ঘন্টা 1.5 ঘন্টা কিঞ্চিত বলা যায় না। পরকালের কত স্টেজ, সুবহানাল্লাহ। পরকাল নিয়ে আমার লেখা বই আছে, আমি তো 9টা বই লিখেছি আলহামদুলিল্লাহ। 9 নাম্বারটা এসেছে এই নভেম্বরের 30 তারিখ। এটা লিখেছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন, এই নামে 400 দোয়া এবং জিকির সমৃদ্ধ, যত দোয়া রাসূল পড়তেন। আর এইটা হলো 400 পৃষ্ঠা, ওহী রায়না পরকাল। 500-র উপরে হাদিস আনছি একটা বইতে। যাওয়ার সময় স্টেজ থেকে নেবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে পুরা পরকাল আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। কবর দিয়ে শুরু। এখন কবর আপনার জন্য জাহান্নাম হবে যদি জবাব দিতে না পারেন। শুধু জাহান্নাম না, একজন ফেরেশতা বিশাল বড় হাতুড়ি নিয়ে কবরে আসবে। ওই ফেরেশতা আমা ওয়া আসাম, অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না। মাহু মিজরাবাতুম মিন হাদিদ, তার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। নবীজি বলেন, কবরে এসে হাতুড়ি দিয়া আগুনের ভিতরে আবার পিটাবে, এমনি আগুন জ্বলতেছে, এর মাঝে আবার সেই হাতুড়ি দিয়ে বাড়ি দেবে। লাউ দরে বাবিহা জাবালুন লা সারা তোরাবা, তার হাতুড়ি এত বড় হবে, যদি একটা বড় পাহাড় সে একটা বাড়ি দিত, ওই পুরা পাহাড় দুলা বালি হইয়া উড়ে যেত। কিন্তু মৃত ব্যক্তি, ওই কবরস্থ লোকের চিৎকার সে শুনবে না, কারণ সে বধির। আপনার কাকুতি মিনতি সে দেখবে না, কারণ সে অন্ধ। এর মাঝে কবরের ভিতরে 99টা সাপ আল্লাহ ঢুকাইয়া দেবেন। ওই সাপের নাম হবে তিন্নিন।
নবীজি বলছেন তানহাসুহু ওয়া তালদামুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তুমি তো কবরে কিয়ামত পর্যন্ত আছো, ওই 99 সাপ কিয়ামত পর্যন্ত কবরে তোমাকে সবল দিতে থাকবে। লা ইয়াজিদু হামওয়াতাহার বাইনা খারিফা, ওই সাপ যদি কাউকে একবার সবল দেয় তার বিষ থাকে 40 বছর। লাওয়ান্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মান বাতাতা খাদরা। আরে কবরের আলোচনা রাসূল কত সুন্দর করে করে বলছে। এই যে 500 হাদিস তো বাড়ির কাছের কথা না, এগুলো হাদিস থেকে আমরা বলছি। ওই 3 দিন সাপ রাসূল বলে যদি দুনিয়ার দিকে একটা নিঃশ্বাস ছাড়তো, তার নিঃশ্বাসে এত বিষ তামাম দুনিয়ার সবুজ গাছপালার জন্ম নিত না। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দেবেন, ওয়াইজাল কুবুর বুসিরাত, তখন কবর খুলে আসে, কবরের মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। এই মানুষগুলো আল্লাহ কবর থেকে ওঠার সাথে সাথে 3 ভাগে বিভক্ত করে ফেলবেন। সিনফান মুশাতাব, একদল পায়ে হাঁটতে হাঁটতে চলে যাবে হাসরের ময়দানে, অদৃশ্য শক্তি তাকে ধাক্কাবে, সামনে যাও, গো হেড, সামনে চলো। ফাতাতুনা ফুয়াজা, সবাই দলে দলে হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দান আল্লাহ তাআলা তামা দিয়া বানায়া রাখবেন, সূর্যকে মাথার উপরে এনে হাজির করবেন। সেখানে যারা ডুববে তারা 2 পায়ের উপরে দাঁড়ায়া থাকবে 50,000 বছর। এই 50,000 বছর কদম নাড়তে দেয়া হবে না। এবং সূর্যের তাপের কারণে গা থেকে ঘাম বেরিয়ে, নবীজি বলছেন কারো টাকনো ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো কল্লা মাথা পর্যন্ত ডুবে যাবে। মাথার উপরে সূর্যের তাপের কারণে ওই ঘাম আর ঘাম থাকবে না, ওই ঘাম ফুটন্ত পানির মতো উতরাতে থাকবে। আগুন দিলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পানি যেমন উতরায়, সূর্যের তাপে ঘাম উতরাতে থাকবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ কোরআনে বলেন ওই দিন লম্বা হবে 50,000 বছর। এই হলো একদল। ওয়াসিনফান রুকবানা, আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে ওঠার পর হাসরের ময়দানে যাওয়া লাগবে না। কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। তাদেরকে জান্নাতের গাড়িতে তুলে বসাবে। ওই গাড়িটা হাসরের মাঠে ঢুকবে না। আমার রাসূল বলেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষ ওই গাড়িতে করে আর সে আজিমের নিচে চলে যাবে। তারপরে সেখানে 8-10 মিনিট থাকবে, তারপর বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। ইমামুল আদিল, এই 7 ধরনের ব্যক্তির মাঝে 1 নাম্বার হলো যে ন্যায় বিচারক নেতা। জালেম নেতা নয়, ন্যায় বিচারক নেতা। চোর বাটপার নেতা নয়, সৎ নেতা। চাঁদাবাজ নেতা নয়, ভালো নেতা। তারা আরশের আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। সবাই কি এমপি হওয়ার পরে চুরি করে? কথা বলেন না। সবাই কি মন্ত্রী হওয়ার পরে চুরি করে? বাংলাদেশেও তো আমরা 2 জন মন্ত্রী পেয়েছিলাম, যাদের মন্ত্রণালয়ে 5 বছরে 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার
টর্চ লাইট দিয়া খুঁজছে, মাইক্রোস্কোপ দিয়া খুঁজছে, তাদের মন্ত্রণালয়ে 1 টাকা ঘোষ পায় নাই, দুর্নীতি পায় নাই। আপনারা না দইরা ফাঁসি দিয়ে দিচ্ছেন, কারণ আপনাদের কাছে তো ভালো মানুষের দাম নাই, দাম হলো চোর আর বাটপারের। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম উনি বলছিলেন যে তোমাদের বিবেক তো মরে গেছে। এক বক্তৃতায় বলছেন ইন্ডিয়ার মানুষকে, এটা বাংলাদেশের সাথে মিলে আরই। উনি বলছেন কেউ 100 টাকা চুরি করলে তোমরা তারে গাছের সাথে বাইন্দা ফিডাও, আর যারা 1000 কোটি টাকা দেশে চুরি করে তাদেরকে ভোট দিয়া নেতা বানাও। 100 টাকা চুরি করলে ফিডা, মসজিদে জুতা চোর ধরতে পারলে কি করে? ওরে বাবা রে বাবা, সব মুজাহিদ হইয়া যায়। যে বেটা টিকটিকি দেখলে লাভ মারে, সে বেটাও বীর বাহাদুর হইয়া কিল মারে। বাড়ি যাইয়া বোর কাছেও গল্প করে আজকে জুতা চোর ফিডাইছি। মসজিদে জুতা চোর ফিডাও। আর যারা দেশের শত শত কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি, দেখলাম পত্রিকায় একজন এমপি প্রার্থী হবে ঋণ নাতে 1700 কোটি টাকা। এ বেটার সম্পদ আসে 452 কোটি টাকা। যদি 500 কোটি টাকার সম্পদ থাকে, বাকি 1200 কোটি টাকা কই? প্রশ্ন হলে টাকা ব্যাংক থেকে নিছে, ব্যাংকের টাকা আইসে কোত্থেকে? এগুলো আপনাদের টাকা না। তো যারা আপনাদের টাকা চুরি করে হেরা রে আবার ভোট দিয়া সিল মাইরা নেতা বানায়া দেন। এপিজে আব্দুল কালাম তো ঠিকই কইছে যে 100 টাকা চুরি করলে ফিডাও, আর 100 কোটি টাকা চুরি করলে নেতা বানাও। এজন্য আগে আমাদের চরিত্র চেঞ্জ করা দরকার। মা বাবা ভালো হলে সন্তান ভালো হয়, দেশের ভোটাররা ভালো হলে নেতারা ভালো হয়। নেতারা আমাদের কাছে 5 বছর একবার কিন্তু আসতেই হয়, আইসা কিন্তু সালাম দিতে হয়। সালাম কি এখন আপনারা বেশি দেন না নেতারা বেশি দেন? ইয়েস, কয়দিন পরে কেডা দিব? হেরা সালাম নিব না, এখন হেরা সবাই দিতেছে আপনাদের কাছে আইসা কি খবর নিতেছে, কারণ তারা জানে আপনার ভোট দিয়া সে নেতা হবে। তো যদি আমার কাছে এসে নেতা হতে হয়, আমি যদি খারাপ মানুষকে নেতা না বানাই, তাহলে ভালো নেতা হতে বাধ্য হবে। যে মসজিদের মুসল্লি মাইজভান্ডারের মুরিদ, ওই মসজিদের ইমামও মাইজভান্ডারওয়ালা হয়। যে মসজিদের মুসল্লিরা কাদিয়ানি, তাদের ইমামও কাদিয়ানি হয়। যে মসজিদের মুসল্লিরা দেওয়ানবাগের মুরিদ, ইমামও দেওয়ানবাগের হয়। যে দেশের ভোটাররা 2 নাম্বার, নেতারাও 2 নাম্বার হয়। কথা সোজা। ভোটের রাতে বাতি জ্বালায় বইয়ে থাকবেন 1000 টাকার লেগা। ভোটের আগের দিন রাতে বউ জামাই মিল্লা ফান খায়, ঘুমায় না, কারণ আজকে বেচা কেনা চলবো। কি এই সিস্টেম কি বাংলাদেশে আসেনি? জামাই বউ মিলা ফান খায়, ঘুমাইস না, কাস্টমার নি ছুটে যায়। যদি বিদ্যুৎ জায়গা মোমবাতি লাগাই রাখ, যেন বুঝে আমরা সজাগ আছি। তারপরে আইসা নেতারা 500-1000 টাকা দেবে। ভোট কয়টা? 5টা। তো দেন 5000 দেন। 5000 টাকায় 5 ভোট বেচ চালাইছেন। এই বেটা নেতা হইয়া আপনার টাকা তুলবে না? এগুলা সুদে আসলে তুলবে না? তা আপনি কোন মুখে তাকে বলেন কাজ করো না কেন? সে কিসের কাজ করবে? তুমিই তো শুরুতে শেষ করে দিছো। আপনাদের কিশোরগঞ্জে ছাগলের পেট থেকে বাচ্চা যেদিন জন্ম নেয়, ও ছোট বাচ্চা, এটাও বাজারে দাম কত? 500 টাকা কি ছাগলের বাচ্চা পাইবেন নি? 1000 টাকা মুরগিও তো পাওয়া যায় না, বড় মুরগিও তো 1500 টাকা। তাহলে ছাগলের বাচ্চার দামও তো 3000, 4000, 5000, আর আমনের দাম মাত্র। নিজেরা কোথায় নামাইছেন? আপনারা সৃষ্টি সেরা মাখলুক। এই জন্য নেতা হবেন সৎ নেতা, আল্লাহর জান্নাতে যাবেন। আর সে আজিমের নিচ থেকে 7টা গুণ যে ব্যক্তি অন্তর মসজিদের সাথে জুলাইয়া দেয়, 1 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্তের জন্য কান খাড়া করে রাখে, ফজরে যেন উঠতে পারে, মোবাইলে অ্যালার্ম দেয়, গড়ির মাঝে অ্যালার্ম দিয়া রাখে, বউরে জানায়া রাখে আজান শুনলে আমারে ডাইকা দিও, আবার বউ স্বামীরে বলে রাখে তুমি আজান শুনলে আমারে ডাক দিয়া দিও। ফজরের নামাজ কাজা করে না, 5 ওয়াক্তের জন্য পাগল পাড়া এমন কিছু লোক আছে না নাই?
অন্তর মসজিদের সাথে ঝুলানো, কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ। সোয়া 4টা বেজে গেছে, আজান শুরু হয়ে যাবে। এই জন্য বিস্তারিত বললাম না। 7 মানুষ আরশে আজিমের নিচে যাবে, এই বইতে আমি বিস্তারিত লিখেছি হাদিস। এই হলো এক গ্রুপ। আরেক গ্রুপ আছে সিনপান আলা উজুহিহিম, ওরা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ ওদেরকে উল্টাইয়া দেবে। তাদের মাথা চলে যাবে নিচের দিকে, পা চলে যাবে উপরের দিকে। ওরা হাসরের মাঠেও ঢুকতে পারবে না, আর সে আজিমের নিচে তো যাওয়ার প্রশ্নই আসে না। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সূরার রহমানে আল্লাহ বলেন, ফেরেশতারা তাদের কপালের চুলে ধরবে আর পায়ের তলায় ধরে ফুটবলের মতো মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল বানায়া হাসরের ময়দান থেকে জাহান্নামে ফেলে দেবে। তারা উল্টা চলছে। আল্লাহ বলছে, আমার আইন দিয়া দেশ চালাও, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আইন ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আর তোমার 40, 50, 60 বছরে আল্লাহর আইনের পক্ষে একটা কথা বলো নাই, মানুষের আইনে দেশ চালাইছো, তুমি উল্টা চলছো, অপেক্ষা করো, আল্লাহ তোমারেও উল্টাইয়া দেবে। এই জন্য আসুন না আমরা আখেরাতমুখী হই। আল্লাহ আমাদের সকলকে আখেরাতে তোমার জান্নাতে, আজকে সামিয়ানা যেমন একসাথে বসেছি, একসাথে ঢুকার তৌফিক দাও, বলেন আমিন। আমরা সংক্ষেপে দোয়া করে যেতে চাই। আমার লেখা সবগুলো বই স্টেজে আছে, শিক্ষিত ভাইয়েরা যাওয়ার সময় নিয়ে যাবেন। শির, বেদাত, সালাত, মেরাজ, দোয়া, আরো কত বই, পরিবার। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন যারা কবরে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, আখিরাত নিয়ে লম্বা কথা বলেছি, দুনিয়া নিয়ে বলেছি, পর্দা নিয়ে কথা হয়েছে। ইয়া আল্লাহ, যে যা আমরা বলেছি হক কথাগুলো মানার তৌফিক দাও। আমাদের সকলকে মুত্তাকি বানায়া দাও, জান্নাতি বানায়া দাও। ইয়া আল্লাহ, আমার মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও। এলাকার যুবকেরা মুরব্বীদের সাথে নিয়ে মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছে। রব্বুল আলামিন, এই যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ, একজন বোনের জন্য দোয়া চেয়েছেন, নার্গিস আক্তার, অসুস্থ ছিলেন। ইয়া আল্লাহ, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বাংলাদেশকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও, এ জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও।